নমস্কার। আজকে আমরা চলে এলাম হলদিয়া বইমেলা এবং গণবিবাহ উৎসব 2024 হলদিয়া বইমেলার দ্বিতীয় বর্ষে আমরা উপস্থিত হয়েছি সুতাহাটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আমরা আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে হলদিয়া বইমেলার এবং গণবিবাহ উৎসবের গেট, এবং সেই সঙ্গে আমরা ভিতরে চলে যাব এবং দেখে নেব বই স্টল তো রয়েছে, এবং সেই সঙ্গে কি কি আপনাদেরকে দেখানো যেতে পারে, যেহেতু আজকে 2024 22 তারিখ জানুয়ারি মাস, আজকে এই উদ্বোধন হলো আজকের হলদিয়া বইমেলা এবং গণবিবাহ উৎসব 2024। উদ্বোধনে ছিলেন সম্মানীয় লক্ষণচন্দ্র শেঠ মহাশয়, সেই সঙ্গে ছিলেন এমপি নুসরত জাহান এবং অভিনেতা যশ। সঙ্গে সঙ্গে আমরা চলে যাচ্ছি একদম আপনাদেরকে দেখাচ্ছি যে হলদিয়া বইমেলা ও গণবিবাহ উৎসব 2024 সুতাহাটা আজাদ হিন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের একদম ভিতরে প্রবেশদ্বারেই আমরা ঢুকছি। হ্যাঁ, আমরা প্রবেশদ্বারের একদম সম্মুখে ঢুকে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছি স্টলে প্রথম দিনে যেভাবে লোকেদের আহ্বান, মানে উদ্বোধন তো করেছেন সম্মানীয় লক্ষণচন্দ্র শেঠ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন নুসরত জাহান এবং যশ। সেই সঙ্গে আমরা একেবারে প্রবেশদ্বারের ডান দিকেই স্বাস্থ্য, মানে স্বাস্থ্য তো মানুষের দরকার, স্বাস্থ্য না ভালো থাকলে কিছুই হবে না, তো ডান দিকেই স্বাস্থ্য, এবং সেই সঙ্গে গেটের মুখেই হলদিয়া বইমেলা এবং গণবিবাহ উৎসব 2024-এর এমার্জেন্সি যোগাযোগ নাম্বার সুতাহাটা থানা, দুর্গাচক থানা, ভবানীপুর থানা, হলদিয়া থানা এবং হাসপাতাল ফায়ার অ্যাম্বুলেন্সের। সেই সঙ্গে প্রথমেই 1 নম্বর স্টল, এখানে 1 নম্বর স্টল থেকে শুরু, যেহেতু 1 নম্বর স্টলে প্রশাসনিক এবং 2 নম্বর স্টলে রয়েছে চিত্রলেখা, মানে বাচ্চাদের একেবারে আঁকার একটি জায়গা, মানে বিভিন্ন ধরনের আঁকার বইগুলি আপনারা এখানে পেয়ে যাবেন এখন, মানে সমস্ত ধরনের বাচ্চাদের প্রথম 1 নম্বর স্টলে ছবি দিয়ে শুরু, এবং 2 নম্বর স্টল বাইবেল স্টল, অর্থাৎ সুরজিৎ পুস্তকালয় বাইবেল স্টল, এখানে সমস্ত ধরনের আপনারা বাইবেল বইগুলি পাবেন। 3 নম্বর স্টলে রয়েছে পাণ্ডুলিপি, এবং পাণ্ডুলিপির বিভিন্ন ধরনের বই রয়েছে এখানে, আপনারা বিভিন্ন ধরনের বইগুলি দেখতে পাবেন এখানে, শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শুরু করে স্কুল কলেজের বাংলা ব্যাকরণ এবং বিভিন্ন ধরনের বই আপনারা এখানে পেয়ে যাবেন। গ্রন্থদ্বীপ হলদিয়া স্টল, এখানে বিভিন্ন মানুষের, বিশেষ করে লালমাটি প্রকাশক এবং উত্তরণ পাবলিশার্সের বিভিন্ন ধরনের বইগুলো পেয়ে যাবেন নাটক পেয়ে যাবেন, উপন্যাস, কুইজ এবং তথ্যমূলক সমৃদ্ধ। আমরা দেখতে পাচ্ছি লাল গ্রন্থদ্বীপে বেশ কিছু পাঠক কিন্তু বই দেখছে এবং পড়ছে, সেই সঙ্গে আমরা একটু জিজ্ঞেস করে নেব। আর এই দ্বিতীয় বর্ষের প্রথম দিন মোটামুটি মেলাটা ফাঁকা ফাঁকা লাগছে। দ্বিতীয় বছরের প্রথম দিনটাতে একটু তো ফাঁকা থাকবেই, তবে বই পাঠক যারা বইয়ের গন্ধ, মানে নতুন বইয়ের যারা গন্ধ শোকে, মানে আমার মতো যাদের ম্যানিয়া আছে একটা, যে নতুন বই পেলে গন্ধ শোকা, এবং সেটার ভুল এখানেও হয়নি। আমি যখন গ্রন্থদ্বীপের স্টলে এসেছি, প্রথমেই একটা বই নিয়ে কভারটা খোলার পরেই সঙ্গে সঙ্গে তাকে একটা গন্ধটা নেওয়া, এটার মধ্যে একটা আলাদা মাদকতা আছে। যতই সোশ্যাল মিডিয়ার যুগ হোক, জানি এই ভিডিওটা লোকে সোশ্যাল মিডিয়াতেই দেখছে, সোশ্যাল মিডিয়াতে দেখলেও কি হবে, আজও সেই অভ্যাসটা থেকে গেছে যে বই না পড়লে ঘুম আসে না। এখনও বিছানার পাশে টেবিলের ওপরে একটা বই রাখতেই হয় আমাকে। এই অভ্যাসটা যেদিন চলে যাবে হয়তো আমি এই দুনিয়াতে থাকবো না, কারণ এই নেশাটা সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে আমাদের সকলকেই করা উচিত এবং আমাদের ছেলে মেয়েদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকেও করানো উচিত। তার জন্য গ্রন্থদ্বীপ থেকে শুরু করে এখানে যত স্টল রয়েছে সমস্ত বই স্টলগুলোতে ভিজিট করা উচিত। নতুন দেখে নিলাম এবং কথা বললাম একজনের সঙ্গে। আমরা চলে যাব হলদিয়া মেলার কিভাবে কি সাজিয়ে উঠেছে এবং ফুটেছে সেটাই দেখার একটা দৃশ্যমান নিয়ে। আমরা সামনেই দেখতে পাচ্ছি যে আই কেয়ার, মানে যার পৃষ্ঠপোষক, যার চেয়ারম্যান হচ্ছেন সম্মানীয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ মহাশয়, তারই প্রতিষ্ঠান আই কেয়ারের অফিস আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব, তার আগে বিভিন্ন স্টলগুলোতে একবার ঘুরে। আলপনাতে, মানে আলপনা মানেই একটা
মনে হয় না বাঙালিদের একটা ছবি আঁকা কিংবা মহিলাদের বিশেষ করে একটা মানে কি বলা যায় একটা নেশাগ্রস্ত জায়গা, সেই আলপনাতেই আমরা আছি। এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং বই আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে যে বইটা দেখেছি সত্যি খুব অসাধারণ। মানে একটা চা বাগানের মেয়েরা কিভাবে তারা কাজ করে এবং সেই থেকে শুরু করে একটা মানে দারুণ। মানে এখান থেকে যদি আপনারা বই কিনেন তাহলে বলবো যে হলদিয়া বইমেলাতে আসুন এবং আলপনাতে 28 নম্বর স্টলে ঢুকুন, একবার ভিজিট করুন। দুর্দান্ত সমস্ত বইগুলো পেয়ে যাবেন এবং প্রথম দিনেই একদম ফাঁকা ফাঁকা হলেও কিছু তো গন্ধ আছেই, সেই গন্ধটাই মনে হয় যেন আলপনা থেকেই আমরা নিয়ে যাই। আপনারাও আসুন এই আলপনাতে এবং বই কিনুন এবং আপনারাও পাশের জনকে বলে দিন যে এসে আলপনাতে কমসে কম বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে। যুগপুরুষ স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণতি। সত্যি তাই, হলদিয়া বইমেলাতে এরকম একটা মিশনের এইরকম একটা স্টল আমরা দেখতে পাবো, স্টল নাম্বার 16, আমরা কল্পনাও করতে পারিনি। নয়, কিছুটা আন্দাজ করতে পারলেও সত্যিই মানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে এই রামকৃষ্ণ মিশন আশ্রম, সেটা দেখার মতো। আমরা অবশ্যই ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভিতরে গেলে স্বামীজি এবং রামকৃষ্ণের এবং বিবেকানন্দের কি কি প্রতিচ্ছবি আমরা তুলে ধরতে পারি আপনাদের সামনে। বইমেলায় বই স্টলগুলো তো দেখা হলো এবং কথা হলো। এই বইমেলায় হলদিয়া বইমেলা এবং গণবিবাহের মাঠে আমরা দেখে নেব এবং আপনাদেরকে দেখাবো আর্ট গ্যালারি। চলুন ভেতরে যাওয়া যাক। আপনাদেরকে আর্ট গ্যালারিতে বিভিন্ন মানুষের বিভিন্ন বিখ্যাত মানুষের বিভিন্ন ধরনের তাদের নিজের হাতে আঁকা ছবি। এরপরে চলে যাই আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখব হস্তশিল্প মেলা। চলুন দেখে নিই হস্তশিল্প মেলায় আমরা কি দেখাতে পারি আপনাদেরকে এবং সেই সঙ্গে হস্তশিল্প মেলা স্টল নম্বর 33 আর 33-এই আমরা আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু হাতে আঁকা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, যেমন রয়েছে পাঞ্জাবি, রয়েছে বাচ্চাদের গেঞ্জি, রয়েছে কিন্তু অবশ্যই কেটলি, চায়ের কেটলি। মানে এই কেটলিটায় যে এত সুন্দরভাবে নিখুঁত হাতের কাজ, মানে সত্যি আপনারা না হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন না। সেই সঙ্গে রয়েছে চাবি রাখার একটা
আংটা বলা যায়, যেটা বাড়িতে কিন্তু আপনারা রাখতে পারবেন। দারুণ হাতের কাজ, মানে দারুণ, মানে এটা অতুলনীয় বলা যায়। সেই সঙ্গে আমরা গ্রাম বাংলা, যেহেতু গ্রাম বাংলার মানুষ এবং হস্তশিল্প মানে কুলা পাবো না তা তো হয় না। ছোট কুলোর উপরে কিন্তু দারুণভাবে একটা মূর্তি আঁকা রয়েছে এবং সেই সঙ্গে গানও আছে, যদি গান করতে বলো আমি গানও গাইতে পারবো। এটার আদিবাসী নাচ গান আছে আর এটা পাখির বিয়ে হচ্ছে। হ্যাঁ, কি আছে বলুন। এই কুর্তিটার মধ্যে দুটো কাহিনী করা হয়েছে, এই মানে আদিবাসীর নাচ গান আর পাখির বিয়ে। পাখির বিয়েও গান জানি আর মানে আদিবাসীরও নাচ গানের গান জানি। এইটা একটু শোনাচ্ছি, এইটা একটু শোনাচ্ছি। হ্যাঁ, শিওর। আমার নাম টুসি চিত্রকর, আমি পাঁশকুড়া ব্লক থেকে এসেছি। আমি আদিবাসী নাচ গান একটু গান গেয়ে শোনাচ্ছি। ডান্তি ধারে ধারে তে রুই আনতা এন লেটে স্যাটে যায় এন লেটে প্যাটে যা। ডান্তি ধারে 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 রুই আনতা এন লেটে স্যাটে যা এন লেটে প্যাটে যা। বাগদা বাদুক ছা ছা বাগদা বাদুক হা হা। এবার আমি চড়ুই পাখির বিয়ের গানটা শোনাচ্ছি। এটার মধ্যে দুটো কাহিনী করা আছে। চড়ুই পাখির কেমনভাবে বিয়ে হচ্ছে গানটা শোনাচ্ছি। চড়ুই পাখির বিয়ে দিতে চলো গো রঙিলা, চড়ুই পাখির বিয়ে দিতে চলো গো রঙিলা। টিয়া পাখি বলি আমি তোমার বিয়ে হারমোনি বাজাবো গো রঙিলা। চড়ুই পাখির বিয়ে দিতে চলো গো রঙিলা, চড়ুই পাখির বিয়ে দিতে চলো গো রঙিলা। বনি পাখি বলে আমি তোমার বিয়ে গান গাইবো গো রঙিলা। চড়ুই পাখির বিয়ে দিতে চলো গো রঙিলা। নমস্কার। সত্যি তাই, মানে পাখির বিয়ে মানুষের বিয়ের সঙ্গে, আদিবাসীদের বিয়ের সঙ্গে কিন্তু দারুণভাবে তুলে ধরেছেন ইনি। পাঁশকুড়া থেকে এসেছেন হলদিয়াতে এবং একেধারে মানে লাইন দিয়ে কিন্তু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন হস্তশিল্পের একেবারে জুড়ি কার্য এখানে অলরেডি কাজ করছেন একজন। আপনাদেরকে আগেরটাই দেখেছিলাম কুলো এবং আবার আপনাদেরকে দেখাচ্ছি পাখা। এই পাখাতে কি সুন্দরভাবে এই হাতের কাজ, সত্যি তাই। এটা সম্ভবত কিসের মাদুর কাঠি তো? আচ্ছা, পাখাতে হাতের কাজ এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের হাতের কাজ। এই যে আমরা যে চা খাই সেই চায়ের গ্লাসেও কিন্তু, চায়ের কাপেও কিন্তু একটা কাজ করা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ আপনারা পাবেন, তো অবশ্যই আপনারা আসুন। হ্যাঁ, দ্বিতীয় বর্ষের হলদিয়া বইমেলাতে। আচ্ছা, এটার দাম কত? 60 টাকা, মানে হাতের কাজের জন্য দামটা বেশি। আচ্ছা, অবশ্যই এটা 60 টাকাতে এবং কাপ যেমন 60 টাকা ঠিক তেমনি জিজ্ঞেস করে নেব এই যে হ্যারিকেন, এটা সম্ভবত লন্ঠন। আচ্ছা, এটা সম্ভবত যতটুকু জানি আগেকার দিনে যখন পালকিওয়ালারা গেতো সেই পালকিদের হাতে কিন্তু এই ধরনের একটা লণ্ঠন থাকতো। ঠিক আছে, এটা তারই একটা অংশ, মানে সচরাচর তো আমাদের এখন আমরা দেখতে পাই না। তো এটার দাম কত? এটার দাম হচ্ছে 350 টাকা। ঠিক আছে, অবশ্যই আপনারা আসুন, তবে টাকাটা মেটার নয়, জিনিসটা দারুণ। মানে লাইন ধরে কিন্তু আপনারা স্টল নম্বর 33 থেকে 33, 34, 35, 36, 37, 38, 39, 40 ধরে টানা চলছে কিন্তু হস্তশিল্প মেলার কিন্তু হাতের কাজের একটা জুড়ি মেলা ভার। আর সেখানেই কিন্তু আমরা কফি কাপ প্রিন্ট করি এবং প্রিন্ট করি আমরা বার্থডেতে, জন্মদিনে দেওয়ার জন্য কিন্তু আমরা এই ধরনের কফি কাপগুলো দিয়ে থাকি। তবে আমি বলবো যে তার নিজেদের ছবি না দিয়ে অবশ্যই এনাদের থেকে নিন, কারণ এনারা যে লোক সংস্কৃতির জিনিসগুলো তুলে ধরেছেন
পটশিল্প যেগুলো তুলে ধরেছেন, সত্যি আমাদের শেখার একটা জিনিস রয়েছে। আচ্ছা আচ্ছা, দাম কত? 180 টাকা দিয়ে অবশ্যই আপনারা এসে কিনুন। ওদিকে আমরা দেখাচ্ছি যে কাগজের আছে, এদিকে 180 টাকা দিয়ে আপনারা অবশ্যই এটা নিয়ে যান। আবার আমরা চলে এসেছি 40 নম্বর স্টলে। একটা কলসির উপরে কিভাবে কাজ ফুটে তুলছে শিল্পী, সেই শিল্পী কিন্তু তার কাজ কিন্তু ফুটে তুলেছে। যতই আমরা ভিডিও করি, যতই আপনারা কিনুন, ওনাদের জন্যই কিন্তু আমরা, আর আমাদের জন্যই কিন্তু ওনারা। তো কিভাবে ওনারা কাজ করছেন, কিভাবে ফুটোচ্ছেন ছবিগুলোকে, সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা ওড়নার উপরে কাজ করছে। সচরাচর আমরা ওড়না এখন কারুর গায়ে যদিও আমরা দেখি না, কাজগুলো ফুটে তুলছেন উনি। এবং সেদিকে দাদা তুলে ধরছেন কলসি। দাদা, কলসির দামটা কত আছে? 500? ওটা অ্যালুমিনিয়ামের, হাতে লেগে যাবে না? এই যে একটা কলসি দাদা কাজ করছিলেন, দাদা থেকে কেড়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে কাজটা ফুটিয়ে তুলছেন। দাদা, কলসিটা বড় কথা নয়, দামটা হচ্ছে 500, দামটাও বড় কথা নয়। এনাদের যে হাতের কাজগুলো, আমি জানি এটা আপনারা জল ভরতেও পারবেন না এবং খেতেও পারবেন না এই জল, তবে আপনারা রেখে দিন, বাড়িতে কিনে অবশ্যই রেখে দিন। আমিও তো কিনবো, অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমিও কিনবো, তবে আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর পর তারপরেই আমরা কিনবো। হস্তশিল্প মেলা আপাতত আপনাদেরকে এখানে স্থগিত রেখে আপাতত আপনাদের চোখটা এখানেই বন্ধ করুন। তারপরেই কিন্তু আমরা চলে যাব পরের কি আছে দেখাতে। হলদিয়া বইমেলা ও গণবিবাহ উৎসব 2024 দ্বিতীয় বর্ষে আমরা আছি আপনাদেরকে পুরো মেলা প্রাঙ্গণ দেখাতে।